গণ অভ্যুত্থানে পতিত কার্যক্রম নিষিদ্ধ আইনের কাঠগড়ায় দাঁড়ানো একটি দলের প্রতীক নৌকা কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে লিখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে পোস্টের মন্তব্যে আসিফ লেখেন, আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সহ এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি। তাহলে আজ আবার সেই নিষিদ্ধ প্রতীকের পুনরুদ্ধার কাদের জন্য? এমন প্রশ্ন উছুড়েন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।